সেই সরকার আমরা চাই না। যদি নিরাপত্তা দিতে নাই পারেন তাহলে ওই পদে থেকে লাভ নেই। পঞ্চম শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করে এই রাষ্ট্র ধর্ষণ তৈরি করে। সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। আপনারা জানেন আমাদের দেশে ধর্ষণের ঘটনা এই প্রথম না, আমরা দীর্ঘদিন ধরে দেখে এসেছি। আমাদের দেশে ধর্ষণের ঘটনা একটি অহরহ ঘটনায় পরিণত হয়েছে। ফলে আমরা বলতে চাই, কেন এই ধরনের ঘটনা ঘটছে? কারণ দেশে ধর্ষণের কোনো বিচার হয় না। কয়েকদিন আগে আপনারা জানেন রাজশাহীগামী একটি বাসে কয়েকটা নারীকে শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। সেখানে ডাকাত দলের কিছু লোকরা মিলে নারীদের সেখানে নানান ভাবে নিপীড়ন করেছে। কিন্তু আমরা দেখলাম পুলিশ কমিশনার এসে বলল ওখানে ধর্ষণের ঘটনা ঘটেনি, শুধু শ্লীলতাহানির ঘটনা ঘটেছে। আপনাদের কি মনে হয় যতক্ষণ পর্যন্ত একজন নারী খুন না হবে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রতিবাদ করবেন না, আইনের শাসন জারি করবেন না? আমরা বলতে চাই যে অবিলম্বে এই যে ধর্ষণের ঘটনাগুলো ঘটছে, আপনারা জানেন 21শে ফেব্রুয়ারি ফুলকুড়াতে গিয়ে সামান্য শিশুকেও ধর্ষণের শিকার হতে হয়েছে। আপনারা জানেন যে কয়েকদিন আগে একজন গার্মেন্টস শ্রমিককে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে। এই যে কিছুক্ষণ আগেও ধর্ষণের সংস্কৃতি বন্ধ হয়নি। শেরপুরে আমরা দেখলাম পঞ্চম শ্রেণীর একটা বাচ্চা মেয়েকে তারা দলবদ্ধভাবে ধর্ষণ করে গাছের সাথে বেঁধে তাকে খুন করেছে। তাহলে এই ধরনের ঘটনা একজন হিডেন মহিলা কলেজের মহিলা শিক্ষার্থী হয়ে আমাদের দায়িত্ব যে এই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাই। সেই জায়গা থেকে আজকে হিডেন কলেজের শিক্ষার্থীরা আমরা এখানে দাঁড়িয়েছি। নারীর হেনস্থা নিরাপত্তা দিতে পারে না সেই সরকার আমরা চাই না। আরো বলতে চাই যে আপনারা দেখবেন কিছুদিন আগে একটি ফুটবল খেলার মাঠে অ্যাটাক করা মেয়েদের ফুটবল খেলার মাঠ ভেঙে দেওয়া হয়েছিল। সেই বিক্ষুব্ধ জনতার কথা বলছি, যারা আপনাদের উদ্দেশ্য করে বলছি, আপনারা যতই চান, যতই ফুটবল খেলার মাঠ ভাঙুন, যতই নারীদেরকে পোশাক দিয়ে হেনস্থা করার চেষ্টা করুন, আমরা আপনাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, আমাদেরকে আপনারা দমন করে রাখতে পারবেন না। আপনাদেরকে আরো স্পষ্ট করতে চাই, এই রেড মহিলা কলেজ আমরা যারা আছি আমরা সবাই প্রীতিলতার উত্তরসূরি, আমরা বেগমের উত্তরসূরি, আমরা দমে যাওয়ার পাত্রী নই। আপনাদেরকে তাই এখনো সচেতন করে দিচ্ছি, আমাদের নিরাপত্তা দেন, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন। আপনাদেরকে বলতে চাই, আপনারা যদি অবিলম্বে ধর্ষকদের বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা না করেন, আমরা আগামীতে কঠোর কর্মসূচিতে যাইতে